বৌমা, ও বৌমা, কোথায় গেলে? এই যে চায়ের কাপটার মধ্যে কি চিনি ঢালতে ভুলে গেছো নাকি? না, লকডাউনে চিনির কৌটা উধাও হয়ে গেছিল। চায়ের মধ্যে চিনি হয়েছে কি না তুমি কি চেক করে দেখোনি? আমাকে যে চা দিলে সেটা তো চেক করে দেখতে হয়। বয়স হয়ে গেছে কি তার জন্য এরকম ভাবে চা দিবে আমাকে? বাবা, আপনার এত রাগ হওয়ার কি আছে? আমি তো আপনার চিন্তা করেই চিনিতে চা চায়ে চিনি দেইনি। আপনি এত বয়সে এত চিনি খান কেন বাবা? তার জন্য ভাবলাম যে আপনার যদি সুগার হওয়ার সম্ভাবনা থাকে, তাই ভাবলাম এখন থেকে আপনার চায়ের মধ্যে চিনির বদলে করলার রস দিয়ে দিব। সেটাই ভালো হবে, কারণ এই বয়সে সুগার হওয়ার ব্যাপার থাকে। আর সুগার যদি হয় তখন আবার ঠিকঠাক করার দায়িত্ব তো আমারই থাকবে না? আপনি তো বলেই খালাস। আর ঘরের কাজকর্ম যাবতীয় আপনাকে দেখা, সবাইকে দেখা আমারই তো করতে লাগে। তাই ভাবলাম এখন থেকে আপনার চায়ে আর চিনি দিব না, ওই করলার রস দিব। ওটা খেলে আপনার সুগার হওয়ার সম্ভাবনা থাকবে না। আর সুগার না হলে কোনো রোগও আপনার কাছে আসতে সাহস পাবে না। কি বললে বৌমা? তুমি আমার চায়ে করলার রস দিবে? তুমি কি আমাকে মানুষ বলে মনে করো না, নাকি শ্বশুর মশাই বলে মনে করো না? হ্যাঁ, আমাকে কি পোকামাকড় মনে করো যে তুমি আমার চায়ের মধ্যে চিনির বদলে করলার রস দেবে? রাখো তো বাবু, তোমার ওসব কথা। তোমার ওসব কথা তুমি তোমার বাবার উপরে অ্যাপ্লাই করো, আমার উপরে অ্যাপ্লাই করতে হবে না। তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করবে। চিনি আমি এনে দিই, আমি সংসারে ভালো মতন টাকা দেই, আর সেখানে আমার কথাই চলবে। তোমাকে দেওয়ানিগিরি মারতে বলিনি। তুমি আমার থেকে বড় না আমি তোমার থেকে বড়? আর আমার সুগার হলে ডাক্তার মশাই বুঝবে। তুমি আবার কবে থেকে ডাক্তার হলে বৌমা? আগে তো জানতাম না। তাহলে আমি কি আমার ছেলের ডাক্তার বউ নিয়ে আসছি নাকি? এসব তুমি তোমার বাবার উপর অ্যাপ্লাই করবে, বুঝলে? আমার উপর এগুলো অ্যাপ্লাই করতে এসো না। কাল থেকে যেন চিনির মধ্যে ঠিকঠাক মতন চায়ের মধ্যে ঠিকঠাক মতন চিনি দেবে, বুঝলে তো? তোমার এগুলো বুদ্ধি তোমার কাছে রাখো। যত সব, সারাদিনে কোনো কাজ পায় না, এসে আমার পেছনে কাঠি মারতে থাকে। বাবা, ও বাবা, বাবা, সাড়া দিচ্ছেন না যে? কখন থেকে চেঁচিয়ে চেঁচিয়ে গলাটাকে ফাটিয়ে ফেললাম। আপনি সামনে দাঁড়িয়ে আছেন, তা উত্তর দিচ্ছেন না কেন? সকাল সকাল আপনাকে করলার রস চায়ের মধ্যে দিয়েছি দেখে এখন ওই তেতো ভাবটা কি আমার উপর দিয়ে তুলবেন? আপনি বাচ্চা মানুষের মতন করেন। আমি তো আপনার শরীরের চিন্তা করেই আমি করলার রস দিয়েছি। হয়েছে বাবা, আর রাগ হতে হবে না। শোনেন না বাবা, আপনি না একটু বাজারে যাবেন, আমার জন্য একটু বাজার থেকে ভালো দেখে ফ্রেশ দেখে পাস্তা আর চিজ নিয়ে আসবেন। অনেক দিন ধরে পাস্তা খাওয়াই হয় না। এই যে কয়েকদিন ধরেই ভাবছি আপনাকে বাজারে গেলে বলবো বলবো, কিন্তু এত মনটা ভোলা, কিছু মনেই থাকে না। আর সারাদিন কাজকর্ম করতে করতে না ওই ওইসব কথা মাথার থেকে উড়েই যায়। সকালে একবার চা দেওয়ার সময় আপনাকে ভাবছি বলবো, কিন্তু তখন যা যুদ্ধ করলেন আপনি আমার সাথে, আমার মনে থাকলেও আপনাকে বলার মতন জো ছিল না। লক্ষ্মীটি বাবা, আপনি একটু তাড়াতাড়ি বাজার থেকে পাস্তা আর চিজ এনে দেন না। দেখছো তো বৌমা, তোমার গলাটা এখন কি সুন্দর মিষ্টি হয়ে গেছে। বাজার থেকে আমাকে জিনিস আনতে বলবে বলে তোমার গলাটা এত মিষ্টি। সকালবেলায় তো তোমার এরকম গলার আওয়াজ পাইনি। বৌমা, তুমি তোমার কাজের সময় ঠিক মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে দিয়ে কিন্তু বেশ কাজ করিয়ে নাও। আচ্ছা, কি তোমার বললা কি আনতে হবে? মানে আহ, ওই ঘুন পোকা, সেটা কি? ওই ঘুন পোকার মতনই তো লাগে দেখতে।
যত সব নাটক! আমাদের সময় আমরা লাউ ভাত খেয়েই কাটাতাম, আর এখন আমাকে বাজার থেকে ওই শাক পাতা এসব আনতে বলছো? আমি এখন এগুলো নিয়ে আসবো? তোমাদের যত সব নকশা! এখনকার দিনে এগুলো একটা ফ্যাশন হয়ে গেছে। কই, আমাদের সময় এই সব ঘুন পোকা ঠুন পোকা তো দেখা যেত না। আর ঘুন পোকা ঠুন পোকা খেয়ে মানুষে কি কোনো শরীরে ওগুলো শক্তি পায়? ওগুলো বেকার জিনিস। এগুলো আমাদের ঘরে রান্না হয় না, জানো তো বৌমা? কি যে বলেন বাবা, আপনি সত্যি এত বয়স হয়েছে এখনো আপনি সেই বোকা বোকা বাচ্চাদের মতন কথা বলেন। আমি আবার ওই লাউ ভাত খেয়ে মানে কি যে বলেন আপনি! ওসব লাউ ভাত আপনাদের যুগেই চলতো, আমাদের এখন লাউ ভাত চলে না। এগুলোকে ইটালিয়ান খাবার বলে, চাইনিজ খাবার বলে, বুঝছেন তো? আসলে সত্যি কথা বলতে আপনি খারাপ পাবেন না বাবা, আমরা বাড়িতে এগুলো খেয়েই মানুষ হয়েছি। আমাদের বাড়িতে ওই লাউ ভাত ছাউ ভাত এগুলো চলে না, বুঝলেন তো বাবা? আর আমরা এখন এতটাই মডার্ন হয়ে গেছি, আপনি একটু মডার্ন হন, ঐশ্বরিয়ার মতন ভাবেন, তাহলে তো সেন মডার্ন মডার্ন লাগবে না? আপনাদের বাড়িতে তো সেই সেকালের জিনিস, আর আমার বাবা আমাদেরকে সব হাই ফাই চাইনিজ, তারপরে সব ইটালিয়ান এই সব খাবার খাইয়ে মানুষ করেছেন। কিছু মনে করবেন না, আপনারা খাননি বলে তাই বলে কি আমরা যেগুলো খেয়েছি সেগুলো কি ভুলে যাব? সেটা কখনই সম্ভব না বাবা। আপনি যান যান তাড়াতাড়ি বাজারে গিয়ে আমার জিনিসগুলো এনে দেন, আপনাকেও একটু করে দিব, দেখবেন আপনি খেয়ে কত টেস্ট আর কত স্পাইসি হয়, আপনি না খেলে বুঝতে পারবেন না বাবা। বৌমা! বৌমা, কোথায় গেলি রে? দেখ তো, আমার ফোনটা কিসের যেন ভ ভ শব্দ করছে। আমি তো ভয়েই তোর কাছে আসলাম। তুই আবার এইসব জিনিস বেশ ভালো বুঝিস। আমি তো অত শত বুঝি না রে বৌমা। তো কি করব বলতো? আমি ফোনটা ধরতেও সাহস পাচ্ছি না। তুই একটু দেখে দিবি? যদি দেখে দিস তাহলে আমার খুব উপকার হয়। না হলে না, আমার আবার দোকানে যেতে হবে। আর দোকানে গেলে কতগুলো টাকা দিতে হবে বেকার। ফোনটা কি নষ্টই হয়ে গেল নাকি? আমি তো অত কিছু চালাতেও পারি না, আর কিছু জানিও না। আমি ভাবলাম আমার বৌমা তো সব কিছুই জানে, মডার্ন বৌমা, তাই বৌমার কাছে নিয়ে যাই। বৌমা যদি আমার ফোনটা দেখে একটু ঠিক করে দিতে পারে, তাহলে আমার পয়সাগুলা বেঁচে যায়। দোকানে আর নিয়ে যেতে হবে না, কারণ দোকানে নিলেই তো বুঝিস তো, মোবাইলটা হাত দিলেই কতগুলো টাকা নিয়ে নেবে। দেখ না রে বৌমা, ফোনটা কেমন ভ ভ শব্দ করছে। কিছুতেই আর কি ঠিক করতে পারছি না। একটু দেখে দে না রে মা। বাবা, শ্বশুর মশাই এত মিষ্টিভাবে কথা বলছে, আমি তো কিছুক্ষণের জন্য স্টপ হয়ে গেছিলাম। ভাবলাম এত মিষ্টি করে কে আমার সাথে কথা বলছে। তারপরে দেখি ও, এই তো আমার শ্বশুর মশাই। যে এই শ্বশুর মশাই সকালবেলায় চায়ে চিনি দেইনি দেখে, পাস্তা এনতে বলছি দেখে কত কথা আমাকে শোনালো। আমার বাবার পর্যন্ত কথা টেনে আনলো। এখন যেই নিজের সমস্যা হয়েছে, টাকা দোকানে দিলে টাকা লাগবে, তার জন্য এখন আসছে আমাকে মিষ্টি মিষ্টি কথা বলতে। আর যখন নিজে ঠেলায় পড়ে তখন গলায় কত মিষ্টি ভাব আসে। আমার শ্বশুরমশাই একখানা শিয়ানা লোক। এখন কি সুন্দর মোবাইলটা নিয়ে আসছে আমাকে দেখানোর জন্য, জানেও না ব্যবহার করতে, আবার ব্যবহার করা চাই। এ আবার কত বড় বড় কথা বলে। যখন
দরকার পড়ে তখন এসে আমাকে মিষ্টি মিষ্টি কথা বলে, আর যখন নিজের দরকার শেষ তখন আমাকে চেনেই না। কোথায় দেখি দেখি আপনার মোবাইলে কি হয়েছে? এটা ষষ্ঠ হয়নি, এটা অ্যালার্ম, অ্যালার্ম দেওয়া আছে। আপনি জিমে যাবেন বলে তার জন্য ফোনের মধ্যে অ্যালার্ম দিয়ে রাখছেন, ভুলে গেছেন? নিজেই ভুলে যান কোনটা নষ্ট আর কোনটা অ্যালার্ম, সেটাও জানেন না বাবা। আর ব্যবহার করতে এসেছেন ফোন। আপনার কি দরকার আছে বাবা ফোন ব্যবহার করার? ফোনটা রেখে দেন আলমারির মধ্যে। কি যে বলছিস বৌমা, আমি যাব জিমে? ওই ডাম্বেলগুলো আমাকে দেখে কাঁদবে, বুঝলি তো? আর আমি যদি ওই ডাম্বেলগুলো উঠাই তাহলে তো আমার হাড্ডিগুলো শেষ হয়ে যাবে। তুই কি এই বুড়া বয়সে আমার হাড় মাংস শেষ করতে চাচ্ছিস রে বৌমা? তোর যে কবে সুবুদ্ধি হবে আমি ভেবেও পাচ্ছি না। একটু বুদ্ধি দাও ভগবান আমার বৌমাকে। সে নাকি আমাকে এখন এই বয়সে জিমে যেতে বলছে। জিমে গিয়ে কি হবে বলতো বৌমা? 4 কালের মধ্যে 3 কাল চলে গেছে, আর এই 1 কালের জন্য আমি জিমে গিয়ে কি বা করব? তোর যে এইসব বাচ্চা বাচ্চা বুদ্ধি কোথার থেকে আসে আমি ভেবেও পাই না। বৌমা, ওসব বাদ দিয়ে একটু সংসারে মন দে রে, কাজে দিবে, বুঝলি? একটু নুনের থেকে, চালের থেকে কি করে সংসারে বাঁচাতে হয়, তেল বাঁচিয়ে বাঁচিয়ে রান্না করতে হয়, তাহলে পরের মাসে আমার জিনিসপত্র কিনতে একটু কম টাকা লাগবে, সেগুলো চিন্তা ভাবনা কর। ওটাই কাজে দিবে রে বৌমা। জিম ঠিম আর করে এগুলো কাজ হবে না। তুই একটু রান্না বান্নার দিকেই মন দে, কি করে সংসারে আয় উন্নতি করা যায় তা না চিন্তা করে কোন ইটালিয়ান খাওয়ার, কে জিমে যাবে, এগুলো নিয়ে ও চিন্তায় আছে। তোর যে যত সব কথা রে, কবে যে তুই ঠিক হবি আমি বুঝেই পাচ্ছি না। এইসব বাচ্চামো বুদ্ধি একটু বন্ধ কর। দেখছেন তো বাবা, দেখেন আপনার নিজের যখন দরকার পড়ে তখন কত মিষ্টি মিষ্টি কথা বলেন, আবার যখন আপনার কাজ ফুরিয়ে যায়, আমাকে প্রয়োজন আর কি শেষ হয়ে যায়, তখন আপনার মুখ দিয়ে কত কথা বের হয়। আমি বারে বারে ভাবি যখন আপনি দরকারের সময় আমার এখানে আসেন তখন আপনি আপনার কথার উত্তরই দিব না, কিন্তু কি করব বলেন বাবা? আমার বাবা তো ওরকম শিক্ষা দেয়নি যে বয়স্ক মানুষের সাথে, বিশেষ করে শ্বশুরের সাথে এইভাবে কথা বলতে হয় না। কিছু মনে করবেন না বাবা। আর আপনি জিমের কথা বলছিলেন না, জিমে তো আপনাকে যাওয়ার জন্য বলা হয়েছে। আপনার যে মোটা একটা পেট, এই পেটটার দিকে আপনি দেখেছেন? আপনি যে বললেন আপনি লাউ ভাত খেয়েছেন, লাউ ভাত খেয়ে আপনি এইরকম পেট করেছেন। তো ওই পেটটা যদি জিমে না গিয়ে কমান তাহলে পাড়ার বাচ্চারা তো আপনার ওই পেটটা দিয়ে ফুটবল খেলবে বাবা। ওদের আর ফুটবল কিনতে হবে না, আপনার পেটটাকেই ফুটবল বানিয়ে নিবে। কি বলবো, আপনি কিছু মনে করবেন না, হ্যাঁ? তার জন্যই আপনাকে জিমে যেতে বলছি। বৌমা, ও বৌমা, শোন না রে, আয় এদিকে আয় আমার কাছে একটু বস তো রে। অনেকক্ষণ ধরে তোকে দেখছি, তুই যেন কি কাজ করে যাচ্ছিস, একটুও শান্তিতে বসতে পারিস না। আয় তো, সারাদিন অনেক গেল, এখন একটু বস আমার পাশে। বসে দুজনে মিলে একটু সিরিয়াল দেখি, ওটাই ভালো হবে, বুঝলি? কারণ ঘরের মধ্যে তো আর কেউ নেই যে বৌমা, খোকাও বাইরে থাকে, আর তোর শাশুড়ি মাও
যদি থাকতো তাহলে না হলে শাশুড়ি মার সাথে বসে একটু গল্প করতাম। সকাল থেকে তোর সাথে তো ঝগড়া করতে করতেই আমার দিন চলে যায়। আর রাত্রিবেলায় ভাবলাম যে আমার বৌমাটা ভালোই আছে, অতটা খারাপ না। তার জন্য আমি ভাবলাম যাই, বৌমার জন্য একটা জিনিস নিয়ে যাই হাতে করে। বৌমা সারাদিন কত খাটাখাটনি করে, বেচারা কি খেতে চেয়েছিল আমার কাছে, শাক পাতা। আমি ভাবলাম ও শাক পাতা খেয়ে কোনো কাজ নেই, ওগুলো শরীরে কোনো কাজ দিবে না। তার থেকে আমি বরঞ্চ তো গরম গরম আর কি, বাজারে গিয়েছিলাম, গরম গরম ছোলে ভটেরা তোর জন্য নিয়ে আসছি। বস তো, বস, একটু আমার পাশে এসে বস, আর একটু সিরিয়াল দেখ, আর একটু ছোলে ভটোরাটা খা। দেখ তো কেমন হয়েছে। আমি তোকে যতই বকাবকি করি, ভালো কিন্তু তোকে ভালোবাসি রে বৌমা, ভালোবাসি। আর জন্যই তো ছোলে ভটোরা নিয়ে আসছি। ও বাবা, তাই নাকি? আপনি আমার জন্য ছোলে ভটেরা নিয়ে আসছেন? আগে বলবেন তো বাবা। আসল কথা, আপনার সাথে না ঝগড়া করার পরে আমার মনটা যেন কেমন করে। আমি নিজে নিজেও ভাবি, সত্যিই তো আমার আজকে নিজের বাবা হলে আমি কি তার সাথে এরকম ঝগড়া করতে পারতাম? আর আপনি কখন ছোলে ভটোরা এনেছেন বাবা? আমি তো জানি না। আপনি সত্যিই খুব ভালো মানুষ। আমি ভাগ্য করে শ্বশুর মশাই পেয়েছি। তার জন্যই তো আপনার উপরে যত রাগ অভিমান সব কিছু করি। আপনি কিন্তু খারাপ পাবেন না বাবা। আর আরেকটা কথা, আপনি কিন্তু রাতের বেলায় ওই করলার ঝোলটা দিয়ে ভাত খাবেন, না হলে কিন্তু আপনার আবার সুগার হবে। বুঝছেন তো বাবা? কারণ সুগার হলে তখন তো আবার সমস্যা হবে না। তাই আপনি ওই করলার ঝোলটা দিয়েই ভাত খেয়ে নেবেন। আর কোথায় দেন তো ছোলে ভাটাটা, খেয়ে দেখি কেমন হয়েছে। যাক, আমি ভাগ্য করে শ্বশুর মশাই পেয়েছি। এরকম শ্বশুর মশাই পাওয়া ভাগ্যের ব্যাপার। দেন দেন, ছোলে ভাটাটা দেন, খেয়ে দেখি। ওরে বাবা রে, ছোলে ভটেরা খাওয়ায়ও শান্তি নেই। আসলে তোর কপালে সিদ্ধ ভাতি আছে, তুই ভালো কথার মানুষ না রে। আমি কোথায় চিন্তা করলাম যে আমার বৌমাটাকে একটু ছোলে ভটোরা খাওয়াই, আর সেখানে আমার বৌমা আবার আমার চেহারা নিয়ে পড়লো। আমার নাকি সুগারের টেনশনে পড়ে গেছে। তোর থাক, ছোলে ভটোরা খেতে হবে না, তুই এক কাজ কর, সিদ্ধ ভাতই খা।